थांनाय 2014 सालनि उदयपुर उहागस्तिबे खबजा किला बागमा बिधानसभानि सालथां कपिलं आमसिनि दंग सन्दरन लोगोनि सानमं दंगनि आमसायो दै थांथामा फायथामानि बागै कायसा ट्रेन सामदानि फायथाखौ पिदाबुरि तांबेदनि बुखाक्ति दंग सन्दरन लोगोनि सानमं कसिमं ताहारिनो सालथां कपिलं आमसायो ट्रेन सामदानि बागै रांमु कसिमं गुलिमानि सामं गुलिमानि जयन्त सामगै खरस सामं थांनाय दैनो तांबेदनि बुखाक्ति 8008 day 50 बस्ता सिमेन्ट ब दाफारजामनि आबनि मुलि सिमिनो आमसानि गोजाम चेयारमेननि बुसाइ दिपंकर नमो इते सिमेन्ट बिनि थागबायथानि नगद तांनानै जायतखा आमसानि लोगोनि सानमंखा ट्रेन सामदानि बागै इते सिमेन्ट मानवानि आबो हाबांनि बुखाक्ति जे मानथाइ फक्ताइ दंग सन्दरन लोगोनि बागै जेराव हरजागुनि आबो केबुनि नगद तांनि मांगलाखिनि सामंतारना जयन्त साहा सामं जेंखा दै सामं बायखा आबनि यागरो इते सिमेन्ट हाबांनि तांबेदनि हाबानगो रहना नायखे अबहाज्यरावनो थांनाय हर सामं तांगनाय जयन्त साहा बिनि नगद तांना नायमा जरावो आसामसा खाइ गोजाम चेयारमेननि बुसाइ दिपंकर नमो जयन्त साहानो जप्रखा यागलो जयन्त साहानो बुमानि यागलो आमसिनि लुक्रक बुजाकमनि खरां खावै जिरखमन खरां खावै लोगो खाप्रमना फेरेगाते उबदि हांगो साखामनगो लाङै थांनायखा पाइथाखो पातिमुनो किनिगै किल्ला थानाव कासे मामलांगो खालायगा फेबा ताबुगबो दिपंकर नमोनो आलंगो जबैमनजाखौ नायमा थांराव हायबाय दंग सन्दरन लोगोनि बिसिंगो जरिमा नौजा আমার বাড়ির নামা দিয়ে একটা দিয়ে নিউজ ছিল 50 মিটারের মতন যে নিউজ ছিল ট্রেনের লাস্টে মালতলা ছিল ইটা ছিল বালু ছিল সিমেন্টটা ছিল তো তারা প্রদানে নেওয়ার জন্য মানে অনেক করছিল কার্য করছিল আমার আমি সরকারি থাকার জায়গা তারা কিছু না তুই কেলা তো এসেরা তারা মালতলা সব মানে বার করতে পারছে না মানে ব্লকে তারা আবার রিটার্ন লেগে গেছে তো এরপরে আমি প্রতিবাদ করানোর পরে দেওয়া 4-5 দিন পরে আমি কাজের থেকে বাড়িতে এসেছিলাম বাড়িতে আয়া দোকানে গেছিলাম দোকানতে বাড়িতে যাওয়ানোর সময় আমি দাঁড়িয়ে পেচ্ছাপ করতে আসছি এই সন্ধ্যা পিছন দিয়ে এসে আমার এই গাছ কাটানোর সুখ দিয়া বাড়ি দিছে কে আছে নাম হলো দীপঙ্কর নম। আপনার কি নাম? হ্যাঁ আপনার কি নাম? আমার নাম হলো জয়ন্ত সাহা। কোন জায়গায় ঘটনাটা কোন জায়গায়? ঘটনাটা হয়েছে পশ্চিম কপিলং পশ্চিম পাড়া। এই বিষয়ে কি থানায় মামলা করছিলেন? আমি তো হসপিটালে আসছিলাম, আমার ছোটো ভাই শান্তু সাহা পুরো মামলা করছিল, থানা করছিল, পুরো করছিল দুখানে মামলা। এখন আপনি কি চাইতেছেন? হ্যাঁ আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি যেমন এর শাস্তি হোক, আমার যেভাবে দাঁড়ানো দেওয়া মারছে, আমার তো মারানোর চেষ্টা করছিল, আমার মাথার মধ্যে 29টা সিলি আছে। এই কাজটা কি আপনার বাবার নামে এসেছিল? কাজটা এসেছিল আমার বাবার নাম। কি নাম আপনার বাবা? বাবার নাম রবীন্দ্র সাহা। আমি চাই হের শাস্তি হোক। পুলিশ এখনও অভিযুক্তকে আটক করতেছে না। আমরা কিল্লা থানা অভিযোগ করেছি, কুড়ো অভিযোগ করেছি এবং আসামিকে এখনও গ্রেপ্তার করছে না। কদিন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে আজকাল 4 দিন চলে, গত সোমবারে হয়েছে ঘটনা। আজকে হলো বুধবার। আমাদের প্রাপ্ত প্রধানের স্বামী কপিলং পশ্চিম পাড়া, নাম হলো দীপঙ্কর নম। একটা পঞ্চায়েতের কাজ আছে দিনের, তারপরে ইটাই ছিল 4,000, সিমেন্টটাই ছিল 50 বস্তার মতন। তখন এগুলো আমার সিমেন্টে আমার বাড়ি থাকার কথা ছিল, এগুলো প্রধান বাড়ি 30 টাকা। তারপরে দিয়ে আমার এরপরে যে কী কাজ করে সেটা তার দিয়া দিতে আসছিল, এটা আমার বাড়িতে আসলে এইটি লইয়া প্রধান বাড়িতে লেখা দিচ্ছে। তখন এইগুলো আমি রেখে নিচ্ছি, আমার ছেলে অবজেকশন দিচ্ছে। দেওয়ার পরে এটি না নেওয়ার পরিবর্তিতে না নিতে পারে, এটা আমার ছেলে রাত্রেবেলা বাড়ি থেকে পাশের বাড়িতে যখন বাড়িতে আসে তখন এখানে ধারালু অস্ত্র দিয়া জীবনে মারার নমা। কবে ঘটনা পরশু রাত্র 8টা। আপনার ছেলে কি নাম? জয়ন্ত সাহা, বাড়ি পশ্চিম কপিলং। এই বিষয়ে কি থানায় মামলা করছিলেন? হ্যাঁ, থানা মামলা দিয়েছে। কার বিরুদ্ধে থানায় মামলা করছে? দীপঙ্কর নমের বিরুদ্ধে। পুলিশ কি কইছে? পুলিশ দেখা গেছে। পুলিশকে অভিযুক্ত কোনো আটক করছেন না? হওয়া গেছে না, অভিযুক্তের খুঁজছে, বাড়িতে গেছে, বাড়ি থেকে বাগান। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। এই যে পরিবারটা চলতে পারে, পরিবারটা 3-4টা এটা খাওয়া। যে মাছে এর নাম কি কইছেন? দীপঙ্কর নম। তাই আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই, এটার বিচার করে প্রাপ্তন প্রধানের স্বামী কপিলংয়ের।